কল্পনা করুন আপনি আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে, যে জয়ের জন্য আপনি সারা জীবন অপেক্ষা করে আছেন। ঠিক সেই মুহূর্তেই আপনি দেখলেন আপনার প্রতিপক্ষ আর কেউ নয়, আপনার নিজের পরিবার। ঠিক এইরকম এক চরম মানসিক যুদ্ধের নাম হলো অর্জুন বিষাদ যোগ। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়। পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন কেন যুদ্ধের ময়দানে অস্ত্র ত্যাগ করে বসে পড়লেন? কী ছিল তার মনের অনুভূতি? চলুন আজ সেই গল্পই শুনি। বন্ধুরা, 5,000 বছর আগের এক সকাল, কুরুক্ষেত্রের বিশাল প্রান্তর। একদিকে অধর্মের প্রতীক কৌরব সেনা, আর অন্যদিকে ধর্মের পথে থাকা পাণ্ডবরা। ধৃতরাষ্ট্র তার প্রাসাদে বসে সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, সঞ্জয়, ধর্মক্ষেত্রে আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা কি করছে? সঞ্জয় তখন বর্ণনা দিলেন, বিশ্বদেবতার শঙ্খ বাজিয়ে যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন। পাল্টা জবাবে শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য আর অর্জুন তার দেবদত্ত শঙ্খ বাজালেন। চারপাশ কেঁপে উঠল। ঘোড়াগুলোর খুরের আওয়াজ আর রথের চাকার শব্দে মনে হচ্ছিল এখনই ফেটে পড়বে পৃথিবী। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, আমার রথটা দুদলের মাঝখান দিয়ে নিয়ে চলো, দেখি কারা এসেছে আমার সাথে লড়াই করতে। সেই কথা মতো কৃষ্ণ রথটা নিয়ে দাঁড় করালেন ঠিক ভীষ্ম আর দ্রোণাচার্যের সামনে। অর্জুন যখন চোখ তুললেন তখন তার বুকটা কেঁপে উঠল। তিনি দেখলেন ওপাশে দাঁড়িয়ে আছেন তার পিতামহ, যার কোলে তিনি ছোট থেকে বড় হয়েছেন। আর দেখলেন তার প্রিয় গুরুকে, যার কাছে তিনি অস্ত্র চালনা শিখেছেন। এইসব দেখে অর্জুনের হাত অবশ হয়ে এলো। তার বিখ্যাত ধনুকাণ্ডি হাত থেকে খসে পড়ে গেল। তিনি রথের ওপর বসলেন আর কান্নায় ভেঙে পড়লেন। তখন অর্জুন কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি এই রক্তমাখা রাজ্য চাই না। যাদের জন্য এই জয়, তারাই যদি না থাকে তবে এই সুখ দিয়ে কি হবে? উলুক্কায় হলে অধর্ম ছড়িয়ে পড়বে। তার চেয়ে কৌরবরা আমাকে মেরে ফেলুক, তাও আমি যুদ্ধ করব না। তো বন্ধুরা, অর্জুন এখানে কাপুরুষ ছিলেন না, তিনি ছিলেন মোহগ্রস্ত। মায়া তাকে সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। তিনি তার ব্যক্তিগত আবেগকে কর্তব্যের চেয়ে বড় করে দেখছিলেন। অর্জুন আসলে আমাদের সবারই প্রতিচ্ছবি। আমাদের জীবনেও যখন বড় কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন আমরা দ্বিধায় পড়ে যাই। আমরা ভাবি সেখান থেকে পালিয়ে আসার কথা, কিন্তু গীতা আমাদের শেখায় জীবনের কঠিন সত্যের মুখোমুখি না হয়ে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। অর্জুনের এই বিষাদই ছিল তার জ্ঞান অর্জনের প্রথম ধাপ। অর্জুন যখন শোকে কাতর হয়ে রথে বসে আছেন, ঠিক তখন থেকেই শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের সেই অমর বাণী। তিনি অর্জুনকে কি বললেন, কিভাবে তার মায়া থেকে বের করলেন, সেটা আমরা জানবো পরবর্তী পর্বে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।